অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আবার আমরা চলে এসেছিলাম। গত পার্টে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের জেনারেল প্রস্তুতিটুকু দেখেছিলাম। তো আগের দিনের ক্লাসটা ছোট ছিল, আজকেরটা অনেকটা বড় হবে, কারণ আজকে প্রস্তুতি প্লাস কিছু রাসায়নিক বিক্রিয়া যদি সময় থাকে দেখবো। গতদিনেরটা আগে রিভিশন করা যাক, কারণ গতদিন যেভাবে বলেছি জাস্ট একটা রিকলের জন্য। কি প্রথমত আমরা পড়েছিলাম অ্যালডিহাইড এবং কিটোনের জেনারেল প্রস্তুতি। জেনারেল প্রস্তুতি কিভাবে করে? প্রথম করে জারণ দ্বারা, যে অ্যালকোহলের যদি জারণ ঘটায় তাহলে সেখানে অ্যালডিহাইড, বা যদি 2 ডিগ্রির অ্যালকোহলের জারণ ঘটায় সেখান থেকে কি হচ্ছে কিটোন। এটা আমাদের আশা করি ক্লিয়ার আছে। আর এখানে বিভিন্ন বিক্রিয়ক আছে, তাই বলেছিলাম এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট পিসিসিটা ইম্পর্টেন্ট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটটা, এটা স্ট্রাকচারটা দেখে রাখতে বলেছিলাম যে C5H5N HCl ডট CrO3 CH2Cl দ্রাবক। বাট এত কিছু মনে রাখার না থেকে তুমি ডাইরেক্ট পিসিসি করে লিখে দিতে পারো, কোনো প্রবলেম হবে না। কপার 300টায় কিন্তু ব্যাপার আছে যে অ্যালকাইনকে অ্যালকিন করে দেয়, ওটা পরে আছে বলেছি, পরে বলবো। চলো নেক্সট দেখেছিলাম আমরা জেনারেল প্রস্তুতি কিভাবে, যে অ্যালকিনের ওজোনোলিসিসটা আমরা দেখেছিলাম। এই দেখো শর্ট ট্রিক দিয়েছিলাম। তার আগে বড় ট্রিকটা কি, প্রথমে একটা বাড়ি বানাবো অক্সিজেনের, 3টে বাড়ি, 2 দিক দিয়ে ভেঙে দেবো। এইদিকে একটা গ্রুপ যাবে, এইদিকে একটা গ্রুপ যাবে, আর একটা অক্সিজেন ফাঁকা পড়ে থাকবে, যেটা অক্সিজেনটা পরে এই অক্সিজেনটা এই জিঙ্কের সাথে মিশছে। এগুলো আগের দিন ভালোভাবে বুঝেছি বলে জাস্ট রাফলি বলে দিচ্ছে। আর তারপরে আমরা পড়েছিলাম অ্যালকাইনের হাইড্রেশন। এখানে আমরা কিছু স্পেশাল জিনিস পড়েছিলাম। কি পড়েছিলাম এখানে? টপটোমেরিজম, ওটা আশা করি আগের দিন দেখেছো। আর এই বিকারকটা ইম্পর্টেন্ট, 20% H2SO4, 1% HCSO4, 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। 5 মিনিটের মধ্যে আগে রিভিশনটা করে নিই আগের দিনকার। আর যেটা পড়েছিলাম কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, এই যে এখানে আছে না কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, এটা যে কত ইম্পর্টেন্ট বলে বোঝাতে পারবো না। কি করে, কোন কোন ইয়ারে এসছে দেখো, 25 সালে এসছে, এই ইয়ারে মানে আগের ইয়ারে 17 সালে এসছে, 2007 সালে এসছে, 2005 সালে এসছে, 2001 সালে এসছে, ডট ডট ডট, কারণ আমি 2000 ওইদিকে নিইনি। দেখো তাহলে কতটা ইম্পর্টেন্ট, প্রায় আসতেই থাকে কোয়েশ্চেনটা। কি কোয়েশ্চেন আছে সেটা বলে দিচ্ছি। কোয়েশ্চেনটা হলো এখানে এইরকমই দিয়ে দেয়, H ডবল বন্ড CA, আর আর এর জায়গায় হয় CH3 দিয়ে দেয়, না C2H5 দিয়ে দেয়। ভাবা যায় কি হলো, জাস্ট R CHO, মানে এখানে যদি CH3 থাকে CH3 CHO, বা এখানে যা থাকে এরকম। এটা এসছে 2025 সালে, রিসেন্ট কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেন ব্যাংক পরে দেখে দেবো, আর তোমাদের জন্য যে শর্ট নোট তৈরি হচ্ছে ওখানে তো পাশে লেখাই থাকছে যে কোনটা কোন ইয়ারে এসছে। আর ক্যালসিয়াম লবণ পড়েছি, আর ডাইরেক্ট এই বিক্রিয়াটা পড়েছি, যে থোরিয়াম দিয়ে দিলাম 350 ডিগ্রি সেন্টিগ্রেড, বা ম্যাঙ্গানিজ অক্সাইড দিয়ে দিলাম 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কোয়েশ্চেনটা তেমনভাবে আসেনি, যে HCHO মানে একটা দিয়ে দিল ফর্মিক অ্যাসিড, আর এদিকে RCOH, এদিকে একটা R গ্রুপ মানে CH3COH দিতে পারে, C2H5 দিতে পারি। জাস্ট কি করব, এই যে গ্রুপটা থাকবে এই গ্রুপটাকে নিয়ে গিয়ে বসাবো CHO। কারণ কি আমরা পড়ছিটা কি, আমরা পড়ছি অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি। এখান থেকে কিটোন করা যাবে যদি H এর জায়গায় R বসি, তাহলে RCOR, এই H এর জায়গায় Rটা হয়ে যাবে। জাস্ট এভাবে জেনারেলাইজ করে পড়েছিলাম। আর পড়েছিলাম গ্রিগনার বিকারক কি বলেছিলাম, এখানে MgBr ছাড়া MgX করতে পারো তাই বলেছিলাম। আর MgX এ কি হচ্ছে, একদিকে R যাবে আর একদিকে MgBr যাবে, আর R গ্রুপটা ভেঙে নিচের দিকে হবে, আর ডবল বন্ডের পাশে এরকম একটা ফরম্যাট তৈরি হবে। এটা দুবার বোধহয় জেইতে এসছে, যে এটা কি স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা জেইতে দুবার এসছে বোধহয়। আর এখান থেকে যদি আমরা অ্যাসিড দিয়ে করে দিই তাহলে এই জায়গাটা অক্সিজেন হয়ে যাচ্ছে। জানি বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো না, বাট আগের দিন বলেছি বলে আমি রাফলি বলে বেরিয়ে যাচ্ছি। আমরা গতদিন এই 6টা পড়েছিলাম, আর আজকে পড়বো অ্যালডিহাইডের প্রস্তুতি, কিটোনের প্রস্তুতি, আর রাসায়নিক বিক্রিয়া। তো 5 মিনিটে রিভিশন হয়ে গেল। এবার ডিটেলসে সে আগের দিনকার মতো বোঝার সময় চলে এসছে।
তো আমরা প্রথমে শুরু করব স্টিফেন বিক্রিয়া দিয়ে। স্টিফেন বিক্রিয়া দিয়ে কেন? কারণ হলো এটা 22 সালে এসছে, 15 সালে এসছে, 14 সালে এসছে, সংসদ মক টেস্ট এসছে। কিভাবে এসছে সেটা বলি। এটা দিয়ে দিল, এখানে এ লিখে দিল, বলো এ বিক্রিয়াটি কি? একটা এরকম ক্রিয়া হয় কি? এটা দিয়ে দিল, মাঝখানে কোয়েশ্চেন মার্ক, বলো বিকারকটি কি? দুটো কোয়েশ্চেন। আবার কি ডাইরেক্ট বললো স্টিফেন পদ্ধতিটি উদাহরণ সহ ব্যাখ্যা করো বা টিকা লেখো স্টিফেন পদ্ধতি। এভাবে এসছে, লাইক কতটা সহজ। জাস্ট কি দেখো, বুঝো ব্যাপারটা ভালো করে ধরবে। বিকারকটা হলো এসেন্সিয়াল টু, আর গাঢ় এসিএল বলতে পারো বা শুধু এসিএল বলতে পারো, নো ডাউট। এখানে জল দিবে, H2O দিল। কি হচ্ছে, তুমি সিম্পলি ভাববে যে H2O থেকে একদিকে H যাবে আর একদিকে O যাবে। H2O থেকে ভেঙে OH হলো, OH মাইনাস আর H প্লাস হলো। H প্লাসটা গেল গাঢ় এসিএলের সাথে, ঠিক আছে। OH মাইনাসের মধ্যে কি হতো, ওটা সবসময় জানো ডবল বন্ড করে, তাহলে ওটা নাইট্রোজেনের জায়গায় বসবে আর হাইড্রোজেনটা গিয়ে কার্বনের পাশে বসে যাবে। সিম্পল, আশা করি সিম্পল লাগলো। দেখো আর CHO কি করলাম, এখান থেকে একটা মানে দেখেছি আমাদের জল আছে মানে OH আছে মানে ওটা যাবে নাইট্রোজেনকে মারবে আর Hটা ডাইরেক্ট ঢুকে যাবে। সিম্পল, আর CHO। ওকে, এখানে মেকানিজমের কোনো দরকার নাই, জাস্ট বুঝতে থাকো। আরেকবার রিপিট করবো আমি। কি হচ্ছে যে না, এই আমাদের এখান থেকে H2O থেকে OH পাবো প্লাস H প্লাস পাবো। H প্লাস মানে কি, অ্যাসিডটা অ্যাসিডের সাথে গিয়ে বিবাহ বন্ধনে জড়িয়ে যাবে। ওকে আব হলো আমাদের OH আরিয়ান মোল্লা ভাঙবে। আরিয়ান মোল্লার যে অক্সিজেন আমাদের হলো, এটা কি তরুণ স্যার গিয়ে পড়তে বাধা দিবে, তরুণ স্যার নো করে দেবে। আমাদের OHটা আছে, আরেকবার বলবো, OHটা আছে। এবার আমাদের তরুণ স্যার গিয়ে কি করে দেবে, নো করে দেবে। এবার বুঝবে কি করে কোনটা কাছাতে হবে, নাইট্রোজেন অক্সিজেন নো করে দেবে যে না আমি করবো না কিছু, দিয়ে এখানে NO হয়ে এই এনটাকে তাড়াবে, দিয়ে ও হয়ে যাবে, ও হয়ে গেল। আর হাইড্রোজেন বেচারা গেল ধীরে ধীরে কার্বনের সাথে রয়ে গেল। তাহলে আর CHO। জাস্ট এই বিকারকটা ইম্পর্টেন্ট। এটা দেখো স্পেসিফাইড বিকারক। আমরা কি পড়ছি অ্যালডিহাইডের প্রস্তুতি। তাহলে পুরোটা কি হবে, আমাদের অ্যালডিহাইড হবে। সিম্পল। এবার কোনটা থেকে তৈরি হচ্ছে, সায়ানাইড থেকে। এটা কখন পড়বো, এটা আবার আমাদের পরে চ্যাপ্টার আছে না যে নাইট্রোজেন কম্পাউন্ড, ওখানে আবার পড়বো রিয়াকশনটা। ওখানে আমি সেরকম মানে বলে দেবো, বাট এখানে একটু ভালো করে দেখে দাও। কি হলো আবার বলি, OH আছে, ওটা গিয়ে নাইট্রোজেনকে তাড়িয়ে নিজে বসে বললো একটা, আর Hটা এখান থেকে একটা বন্ড খুলে নিজে বসে বললো। সিম্পল। কারণ এখানে স্ট্রাকচারটা কি হয়, স্ট্রাকচারটা হয় RCH ডবল বন্ড। এবার এখানে আর থাকলে সেটা কি, এখানে H থাকলে সেটা অ্যালডিহাইড, যেটা আমরা আগের দিনই দেখেছি। তো এই গেল আমাদের স্টিফেন পদ্ধতি। ভেরি ইম্পর্টেন্ট। কেন 22 সালে এসছে, 15 সালে এসছে, 14 সালে এসছে, সংসদে এসছে, ওটা আমাদের শর্ট নোটে লেখা থাকবে, তাহলে নিজেরাই বুঝতে পারবে কোনটা ইম্পর্টেন্ট না। আসবো আমরা রোসেন মুন্ডু বিক্রিয়াটা। এটা অনেকের মুখস্থ করতে কষ্ট হয়, আমি ঠিক বলে দিচ্ছি কিভাবে। দেখো, বিক্রিয়ার নাম কি, রোসেন মুন্ডু। আমি রোসেন মুন্ডু এমনি ইয়ার্কি করে বলি। বিক্রিয়াটা আসল নাম হলো রোসেন মুন্ড। কি এসছে, 23 সালে এসছে, 15 সালে এসছে, 12 সালে এসছে, 2008 সালে এসছে, আবার 2000 সালে এসছে। ভাবা যায় কতটা ইম্পর্টেন্ট। তো দেখো, অ্যাসিড ক্লোরাইড নেব আমরা, আর একদিকে COCl। এইটা মনে রাখতে হবে যে কি থেকে তৈরি করছি। মাথায় করাবে যে রোসেনম্যান বিক্রিয়া, আর রোসেনম্যান বিক্রিয়াতে আমরা অ্যাসিড ক্লোরাইড নিই।
আর এটা কিসে কোথায় বলেছিলাম, অ্যালডিহাইড প্রস্তুতি, তার মানে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। এইভাবে ভাবতে হবে, ভেবে দেখতে হবে, অর্গানিকটাকে ফিল করতে হবে। এটা মুখস্থ করার ট্রিক বলছি আমি, তার আগে আমি বুঝিয়ে দিই কি হচ্ছে। এখানে H2 নিলাম, প্লাস H2, ওকে ওকে ওকে। H2 মানে কি, দুটো H, একটা H, একটা H। একটা H হলো আমাদের তরুণ স্যার আমাদের বিয়ে করে নিল Cl এর সাথে। আর একটা H হলো আমাদের সোমনাথ স্যার গিয়ে এদিকে বিয়ে করে দিল। জাস্ট মানে এখানে একটা HCl বসে বললো, আর এখানে Hটা ঢুকে বললো। সিম্পল, জাস্ট ক্লোরিন তাড়াবো, এটা দিয়ে দিলাম। এটা কি করে মনে রাখবো, দেখো প্যালাডিয়াম বাসোফোর, এটাকে আমি কি বলবো, বাসোফোর। দেখো বেরিয়াম সালফেটের থেকে বাসোফোরটা শুনতে ভালো লাগবে। বাসোফোর কুইনোলিন, মানে একটা কুইন ব্যাপার আছে। এখানে কি মনে রাখবে, দেখো বাসোফোর প্যালাডিয়াম বাসোফোর কুইনোলিন ইন ফুটন্ত জাইলিন, দেখো মিল আছে, কুইনোলিন জাইলিন। এবার বিষ কি করে মনে রাখবো, যে কোনটা বিষ, দেখো বাসোফোর মানে একটা বাস, আর কুইন মানে কি, সবসময় বিষাক্ত জিনিস একটা, মানে কুইন হলো দেশের মানে খারাপ চাই, তাই এগুলো বিষ, বাসোফোর কুইনোলিন বিষ। আর ইন ফুটন্ত জাইলিন মানে এটা দ্রাবক জাইলিন। আর প্যালাডিয়াম বাকি যেটা পড়ে থাকছে সেটা তো অনুঘটক হিসেবে কাজ করবে। বিষটা কি, বিষটা হলো বাসোফোর, অর্থাৎ হিন্দিতে দেখবা বাস বা উবাসী, তো বাসোফোর কুইনোলিন ইন ফুটন্ত জাইলিন, ব্যাস একটা দারুণ করে হয়ে গেল। নেক্সট কি, নেক্সট আমরা পড়বো ইটার্ড বিক্রিয়া। এখানে আরেকবার বলে দিই দাঁড়াও, রসুনমুন্ডটা কি হচ্ছে। অ্যাসিড ক্লোরাইড নিলাম H2 থেকে, H2 মানে কি, দুটো H, দুই H এর বিয়ে দেবো আমরা, দুই জোড়া ভাই, একটা H বিয়ে করলো ক্লোরিনকে, আর একটা H ডাইরেক্ট গিয়ে কার্বনকে বিয়ে করলো, তাহলে ক্লোরিনের সঙ্গে HCl হয়ে পালালো, আর একটা অ্যালডিহাইড থেকে গেল। কারণ আমরা পড়ছি কি, অ্যালডিহাইডের প্রস্তুতি পড়ছি, তাহলে তৈরি কি হবে, অ্যালডিহাইড তৈরি হবে, সিম্পল। আর নেক্সট হলো আমাদের ইটার্ড বিক্রিয়া। ইটার্ড দাদা, এই দেখো আবার এখানেও স্টার মারা আছে কিন্তু, কারণ এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হয়েছে, ডাইরেক্ট টলুইন দিয়ে দেবে, এখানে বলবে এখানে কি লাগবে, বা এখানে একটা A সাইন দিয়ে দেবে। কি বার এসছে বলে দিই, 2019 সালে, 10 সালে, বাকি ওই 2000 সালের পিছনে অনেকবার এসছে, সেটা আমি লিখিনি, বাট ভাবো কতটা ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, কারণ এটা আমাদের ট্রান্সফরমেশনে কাজে লাগবে। যে আমাদের বলে দিয়েছে যে টলুইন, এটাকে টলুইন বলে ফর ইউর কারেন্ট ইনফরমেশন। টলুইন থেকে বেঞ্জালডিহাইড তৈরি করবো কিভাবে, ডাইরেক্ট লিখে দিল যে আমরা টলুইন টু বেঞ্জালডিহাইড প্রস্তুতি করো, জাস্ট একটা বিকারক কি, CrO2Cl2 CH2 দ্রাবক আর H2। এইখানে ব্যাপারটা মুখস্থ করতে, CH2 দ্রাবকটা তো আমরা পড়েছি, সে ব্রোমিন 3টা জায়গায় ঢুকে যায়, ওটা মনে থাকবে, জলটাও মনে থাকবে, বাট এটা কি করে মনে রাখবো, CrO2Cl2 ক্রোমিল ক্লোরাইড। দেখো আমি ঠিকটা বলছি, ক্রোমিল ক্লোরাইড বলছে এটাকে, ক্রোমিল দেখো CrO ক্রোমিল ক্লোরাইড মানে ক্লোরাইড, ক্রোকাল2 এরকম ভাবে বলতে হবে একটা, মানে এটা সেরকম ট্রিক তো নাই, এভাবে মনে রাখতে হবে। ক্রোকাল2 CH2 দ্রাবক, ক্রোকাল2 CH2 দ্রাবক, ক্রোকাল2 CH2 দ্রাবক। কি পড়ছি, অ্যালডিহাইড প্রস্তুতি পড়ছি। কি বিক্রিয়া, ইটার্ড বিক্রিয়া। টার্ড ক্রো এরকম আছে, একবার দেখবা পোকেমনের নাম আছে ক্রোট্যাড, ওইভাবে একটু রিলেট করে এটা করতে হবে, কিছু করার নেই। আর আগেরটা কি বললাম, আগেরটা পড়লাম আমরা কি বলছে, রোসেনমুন্ডুতে কি হচ্ছে, প্যালাডিয়াম বাসোফোর কুইনোলিন ইন ফুটন্ত জাইলিন। কি থেকে তৈরি হচ্ছে, অ্যাসিড ক্লোরাইড থেকে। কিভাবে হচ্ছে, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি হচ্ছে। এইভাবে রিভিশন একটু করবে। তার আগে কি পড়েছি আমরা, স্টিফেন পদ্ধতি পড়েছি। স্টিফেন পদ্ধতিতে কি হচ্ছে, RCN বা সায়ানের যৌগ থেকে SnCl2 গাঢ় HCl H2O দিলে H2O থেকে OH বেরাবে, একটা H যাবে কার্বনে, আর ওটা রিপ্লেস করে দেবে নাইট্রোজেনকে, তাহলে কি তৈরি হবে, RCHO। জাস্ট এইভাবে রিভিশনটা করবে, বলে দিচ্ছি, যা মানে বুঝে নেবে পরে। আর এই জায়গাটা একটু নিচের জন্য কিছু বলতে চাই, দেখো অ্যাক্সিডেন্ট
এই জায়গাটা একটু ফোকাস করো, যে এই জায়গাটা আমি নতুন অ্যাড করেছি, তো এটা তোমরা নোটে অ্যাড করে নেবে। কি এটাকে ক্রোমিল ক্লোরাইড বলছি, আগে বলেছি। এখানে অন্তর্বর্তী একটা যৌগ তৈরি হয়, এটা শুধুমাত্র যেই ছাড়া আসবে না, আমাদের বোর্ডে কোনো দিনও আসবে না, কারণ এটা এমসিকিউ কোয়েশ্চেন। তাছাড়া 1 মার্কের কোয়েশ্চেন আমাদের সেভাবে থাকছে না, তো এটা আসার খুবই কম চান্স। আর দিয়ে দিতে পারে যে CH3 মাঝে যে অন্তর্বর্তী পদার্থ তৈরি হয় সেটা দেখো, তো এটা মুখস্থ করতে হবে, নো অপশন। CH এর সাথে OCRO, এই দেখো OCRO HCl2 হোল টুয়াইস, কিচ্ছু করার নাই। এটা জাস্ট রিমেম্বার করতে পারলে নাম্বার পাবে, নাহলে পাবে না। সরি ফর দ্যাট এভাবে বলার জন্য, বাট যেটা ট্রু সেটা বলতে হবে আমাকে, কারণ এর যদি তোমরা কোনো ট্রিক পাও আমাকে বলো অবশ্যই, আর কমেন্ট সেকশনে জানিয়ে দাও যদি কেউ ট্রিক পাই। বাট এটা মনে রাখতে হবে, বাট এটা যারা বোর্ডের জন্য আছো দরকার নেই। স্পেশালি লিখে রেখেছি নিচেই অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট পদার্থ তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা আবার নিজেদের ব্যাক টু আমাদের PDF এ ফিরে আসি। এবার আমরা পড়বো গ্যাটারম্যান কচ। এইখানে অনেক জায়গায় গোলাই যে কচে কি হয় আর শুধু গ্যাটারম্যানে কি হয়। তো দেখো কচের ব্যাপারটা বলে দিচ্ছি, ক। তো গ্যাটারম্যান কচে কি হচ্ছে, কচে দেখো কচ মানে একটা কচ মানে একটা কার্বন ব্যাপার আছে। দেখো কার্বন আমি তো মানে আমার একটা ফিল চলে আসে কি, কার্বন এসিএল কচকচি টাইপের, মানে একটা পড়তে কেমন লাগে যে কার্বন মনোক্সাইড এসিএল CO দেখো একটা কচ টাইপের ব্যাপার আছে। তো ক দিয়ে কার্বন, তো দেখো গ্যাটারম্যান কচে একটা ক দিয়ে কার্বন টাইপের ব্যাপার আছে। তো এটা মনে থেকে গেল যে কার্বন মনোক্সাইড HCl বলেছে মানে কচ, গ্যাটারম্যান কচ। তো গ্যাটারম্যান কচে কি হচ্ছে, কচ মানে কপার, আরেকটা মনে রাখার ঠিক, কপার ক্লোরাইড বা Cu2Cl2 বা CuCl যেটা হচ্ছে বলতে পারো। আর এটা সবার ক্ষেত্রে কমন, দেখো অনাদ্র অ্যালকাল 3 কমন। এটা গেল। আমরা কি করছি, অ্যালডিহাইড প্রস্তুতি করছি। অ্যালডিহাইডের মধ্যে আমরা এখন অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরি করছি, যেটা আমরা আগের দিন ক্লাসিফিকেশনে দেখেছি অ্যারোমেটিক অ্যালডিহাইড। তো অ্যারোমেটিক অ্যালডিহাইডে আমরা কি তৈরি করছি, বেঞ্জালডিহাইড। কারণ অ্যালডিহাইডের থেকে অ্যালডিহাইড যুক্ত অ্যারোমেটিক কম্পাউন্ড মানে কি, একমাত্র বেঞ্জালডিহাইডই আছে। তো বেঞ্জালডিহাইড তৈরি করতে হবে। দেখো প্রত্যেকটা দেখো কিন্তু আর নাই, মানে একদম স্পেসিফিক, যে বেঞ্জিন বলবে এখান থেকে অ্যালডিহাইড তৈরি করো। তুমি যে কোনো দুটো প্রসেস করতে পারো, এখানে গ্যাটারম্যান করতে পারো বা গ্যাটারম্যান কচ করতে পারো। আর পরীক্ষায় করে গ্যাটারম্যান অ্যালডিহাইড বিক্রিয়াটি উদাহরণস্বরূপ বুঝিয়ে দাও বা টিকা লেখো, এইভাবে আছে। গ্যাটারম্যান কচটা রিসেন্ট 25 সালে এসছে। কিভাবে এসছে জানো, 25 সালে এসছে, তারপরে 16 সালে এসছে, 12 সালে এসছে, সব নোটে লেখা থাকবে। তো গ্যাটারম্যান কচটা কিভাবে এসছে, টিকা লেখো গ্যাটারম্যান কচ বিক্রিয়া। জাস্ট এইটুকু কোয়েশ্চেন 2 মার্কের বোধহয় ছিল। তাহলে তুমি গ্যাটারম্যান কচ মানে একটা কচকচি ব্যাপার। তো আমি কচ কোথায় পড়েছিলাম, অ্যালডিহাইড প্রস্তুতিতে, অ্যালডিহাইডের শেষের দিকে পড়েছিলাম। তার মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড কি করে তৈরি করবো, বেঞ্জিনের সাথে। কচ আছে কপার Cu2Cl2, অ্যালকাল 3 তো কমন, HCl দিয়ে দিলাম, জাস্ট সিম্পল আসতে। দুটোতে HCl কমন আছে, পার্থক্য অনাদ্র অ্যালকাল 3 দুটোতেই কমন আছে। একটাতে কার্বন মনোক্সাইড, একটাতে HCl, গুলিয়ে যায় বলে কচে ক দিয়ে কার্বন মনোক্সাইড। ঠিক আছে, গ্রেট। তাহলে কি হলো, অ্যালকাল 3 Cu2Cl2 ইথার দিয়ে দিলাম, বেঞ্জালডিহাইড তৈরি হলো। এই নামগুলো কিন্তু আমি বলছি কারণ এই নামগুলো ডাইরেক্ট আসতে পারে। প্রস্তুত করো বা রূপান্তর করো বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইড, ডাইরেক্ট আসতে পারে। এবার শুধু গ্যাটারম্যান যদি বলো, গ্যাটারম্যান বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইড, শুধু সিওর বদলে HCl। এটা তুমি 1 লাইনে করে দিতে পারো, এটা 1 নম্বর 2 নম্বর দিয়ে। এই ইন্টারমিডিয়েটটা দরকার নেই, বাট নিজ এই ক্ষেত্রে আমার মতো পড়ে রাখা ভালো, কোনো কঠিন নয়। CH.NH ইমিট বলে যত সম্ভব আমার মনে নেই। অ্যালকাল 3 এখানে H2, এটাকে ধরো এখানে করবো 1 নম্বর 2 নম্বরে H2, তাহলে ডাইরেক্ট CH লিখে দিতে পারো এর মতো।
1 নম্বর 2 নম্বর এরকম করে দিতে পারো। তো আমাদের গ্যাটারম্যান গেল, গ্যাটারম্যান কচ গেল। কচ কার্বন মনোক্সাইড, ক কি দেবো, কপার ক্লোরাইড মানে CO2 Cl2, অ্যালকাইল 3 HCl, কি হবে বেঞ্জলডিহাইড। গ্যাটারম্যানে কি করবো, বেঞ্জিন দিলাম, HCl দিলাম আর HCl দিলাম, মাঝখানে কি তৈরি হবে, বেঞ্জিনের মাথায় CH ডবল বন্ড NH, প্রথমটাই তৈরি হলো। দেন আমি যখন H2O বা H2O দিলাম তখন আমাদের তৈরি হলো অ্যালডিহাইড। এইভাবে করতে হবে, কিছু করার নেই। এই বিক্রিয়াটা বেঞ্জাইল ক্লোরাইড থেকে অতটা ইম্পর্টেন্ট লাগবে না, বাদ দাও। আর নেক্সট আমাদের এত কিছু আছে, এইটা পড়বো, ইম্পর্টেন্ট আছে। জেম ডাইহ্যালাইড থেকে প্রোনাউন্সিয়েশনও হচ্ছে না। তো কি হচ্ছে দেখো, জেম ডাইহ্যালাইড, প্রথমে বলে রাখি ব্যারাইটার জিনিসটাকে ডাইরেক্ট দিয়ে দেবে যে RCHCl2, ব্যারাইটা দিয়ে দিলাম, কি তৈরি হবে বলো, জাস্ট ডাইরেক্ট দিয়ে দেয়, জানো এইভাবে ব্যারাইটা দিয়ে দিয়েছে অনেকবার কোয়েশ্চেন। ব্যারাইটা জিনিসটা কি যদি তুমি না জানো তাহলে পারবে কোয়েশ্চেনটা, নিশ্চয়ই পারবে না। তো ব্যারাইটা কি, BaOH2, আর বাসোফোর্থ একটা আমাদের আছে। তো গেল, ঠিক আছে গেল। আব দেখো কি হয়, কি হচ্ছে, NaOH দিব বা KOH দিব বা BaOH দিব। এখানে H2 কেন হলো, কারণ Ba2+ হয়, ভালো হয়ে জানো। কি হলো, জাস্ট ক্লোরিনের জায়গায় OH বসিয়ে দাও, কারণ দুটো H আছে, দুটো H দিয়ে দাও, ক্লোরিন তাড়াও, গ্যাস বাঁচাও, কারণ এখানে HCl পরে থেকে যাবে। তো ক্লোরিন তাড়িয়ে কি হচ্ছে, এরকম একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। এইরকমই লিখবে, কোনো শর্টকাট ট্রিকের দরকার নেই। কি হচ্ছে, একটা কার্বনে দুটো অ্যালকোহল কি কখনো স্টে করতে পারে না। কি হলো, জল বেরিয়ে গেল, -H2, যেটা পড়ে থাকলো সেটা লিখে দাও। এটা কোনো সঠিক করা যেতে পারে, না করার কিছু নেই। যে ক্লোরিন তারা এই দুটো বন্ডকে এক জায়গায় আনো, ও দিয়ে দাও, কিরকম হচ্ছে দেখো, বুঝো। এখানে এরকম একটা বন্ড আছে, এরকম একটা বন্ড আছে, ওকে থাকুক। এটাকে এইভাবে শার্ট করলাম, এটাকেও এইভাবে শার্ট করলাম, মাঝখানে ও ভরে দিলাম। তাই কি হলো, এরা মরে গেল, ক্লোরিন মরে গেল, মাঝখানে ও থেকে গেল। সিম্পল ট্রিক, বাট আমার মতে এটা ট্রিক দরকার নেই, কারণ ডাইরেক্ট RCHO। अब কি করা যায়, আমাদের অ্যালডিহাইড প্রস্তুতি শেষ। হ্যাঁ শেষ, অ্যালডিহাইড শেষ, মানে বেশি কিছু ছিল না। কি ছিল, প্রথমে আমরা করলাম স্টিফেন পদ্ধতিতে RCN থেকে RCHO তৈরি করলাম। কিভাবে করলাম, SnCl2 গাঢ় HCl জল দিয়ে। নেক্সট আমরা পড়েছি রোসেনমুন্ডুতে কি পড়েছি, রোসেনমুন্ডুতে পড়েছি RCOCl, প্যালাডিয়াম বাসোফোর কুইনোলিন ইন ফুটন্ত জাইলিন। কি হলো, অ্যালডিহাইড তৈরি হলো। অ্যালডিহাইডের কি তৈরি হলো, অ্যালডিহাইডের নিচে প্যালাডিয়ামটা হলো অনুঘটক আর বাসোফোর কুইনোলিনটা হলো বিষ। দেখো আমি রিভিশন করছি, তোমাদের সাথে যাচ্ছে, তোমরা বলতে থাকো এইভাবে। নেক্সট আমরা কি বলেছি, ইটার্ড বিক্রিয়াটা কি বলেছি, যে আমাদের টলুইন দিয়ে দেবে, টলুইনে ক্রোমিল ক্লোরাইড CH2 ডাবল দিয়ে দেবে, জল দিয়ে দেবে, ডাইরেক্ট বেঞ্জালডিহাইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পড়েছি আমরা গ্যাটারম্যান কচে কি করলাম, গ্যাটারম্যান কচে করলাম বেঞ্জিন দিয়ে দিল, বেঞ্জিনের সাথে কার্বন মনোক্সাইডের সাথে HCl, যেটা দুটোর ক্ষেত্রে কমন, সাথে কি দিল গাঢ় অ্যালকাইল 3 ইথার দিয়ে দিল নিচে, তৈরি হয়ে গেল বেঞ্জালডিহাইড। নেক্সট আমরা পড়েছি কি, শুধু গ্যাটারম্যানে কি করেছে, এই সিওর জায়গায় HCN দিয়েছে, বাকি সব সেম হয়ে গেল। নেক্সট আমরা পড়েছি কি, জেম ডাইহ্যালাইড থেকে, মানে আর দেখো জেম ব্যাপারটা কি বলে মনে রাখে অনেকে, জেম আর ভিসিন আর ডাইহ্যালাইডের মধ্যে কনফিউশন হয়। দেখো জেম সেম, মানে জেম আছে মানে সেম কার্বনে থাকবে, এরকম একটা ব্যাপার। জেম সেম জাস্ট ক্লোরাইড দুটোকে ভেঙে ক্লোরাইডের জায়গায় অ্যালকোহল ঢুকে দাও, দিয়ে যা পড়ে থাকবে সেখান থেকে আমরা নিজেরাই করে নিতে পারবো বিক্রিয়াটা। তো আমাদের এইভাবে অ্যালডিহাইড প্রস্তুতি শেষ। আমরা আসবো কিটোন প্রস্তুতি, কোনে 4টে প্রস্তুতি পড়বো, কারণ আগের দিন আমরা সব পড়ে রেখেছি। দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের জারণটা আমরা পড়ে রেখেছি আগের দিন।
এটা ভালো করে দেখবে, এটা একটা উদাহরণ। দেখো কি হচ্ছে, অ্যালকোহল গ্রুপটা ভেঙে এখান থেকে এইচ আর এইচ বেরিয়ে গেল, মাঝখানে ডবল বন্ড হয়ে গেল, এটা হলো সঠিক। ঠিক আছে, নেক্সট এটা তো পড়ে আছে, বা এই অক্সিডেশনের মধ্যে এটা পড়ছে কপার 6 সোডা। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ বললাম 2025 সালে এসছে, কিভাবে কি হচ্ছে। নেক্সট অ্যাসিড ক্লোরাইড থেকে, এটা হলো আমাদের ফার্স্ট প্রস্তুতি, যেটা আমাদের জানা নেই। বলতো আমরা অ্যাসিড ক্লোরাইড কখন পড়লাম? একটু আগে আমরা পড়লাম অ্যাসিড ক্লোরাইড কি, সে রোসেন মুন্ডুতে কি বললাম? অ্যাসিড ক্লোরাইডে কি দিল গো? অ্যাসিড ক্লোরাইডে দিল, দেখো অ্যাসিড ক্লোরাইড কোথায় পড়েছি? রোসেন মুন্ডুতে একটা দেখো প্যালাডিয়াম ব্যাপারটা আছে, তাহলে প্যালাডিয়াম বাসোফোর কুইনোলিন ইন ফুটন্তোসাইলিন, ওখান থেকে আর শেষ হতে যাচ্ছে, যাক ওটা আলাদা ব্যাপার। আমাদের এখন কি দিয়েছে? R-2 ক্যাডমিয়াম, ইম্পর্টেন্ট আছে কিন্তু, এটা আগে বলছি, কারণ এখানে গুণে 4টে আছে, তার মধ্যে আমাদের একটা জানা আছে, 3টে পড়তে হবে নিউ। R-2 CD কি হচ্ছে কেসটা দেখো, সিডি আছে, সিডি আর সিএল বিয়ে করে পালিয়ে গেল, মাঝখানে যারা পড়ে থাকলে অ্যাড করে দাও, এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, দেখো ব্যালেন্স হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিভাবে হচ্ছে আমরা কি জানি, এখানে ক্যাডমিয়ামের সাথে ক্লোরিনের বিয়ে দিয়ে তাড়িয়ে দাও ওদেরকে। ক্যাডমিয়ামের যতটা +2 দেখায়, তাই এখানে Cl2 হয়ে গেল। এবার Cl2 আনতে গেলে আমাকে এইদিকে 2 মোল নিতে হবে, এইদিকে 2 মোল নিলে ওই দিকে 2 মোল বাড়াতে হবে। দেখো আরেকবার বলছি, আমি বলবো চিন্তা নাই, কেবল 26 মিনিট হয়েছে, আজকে আজ হোক না 1.5-2 ঘন্টা যা হওয়ার, বাট ভালো করে শিখতে হবে, কারণ প্রত্যেকটা রিয়াকশন একদম ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যালডিহাইডের প্রস্তুতিটা তো বিশেষ করে ইম্পর্টেন্ট, কারণ কিটোনের প্রস্তুতি 4টে আছে সেরকম ইম্পর্টেন্টটা, বাট অ্যালডিহাইডের প্রস্তুতি থেকে এভরি ইয়ার কোয়েশ্চেন আসে। তো অ্যাসিড ক্লোরাইড নিলাম, R-2 CD নিলাম, CDCl এর বিবাহ দিয়ে দিলাম, যেটা পড়ে থাকলেও যোগ করে দিলাম, CDCl এর বিবাহ দিয়ে দিলাম, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে এটা লিখলে হয় যে হিট ইথার, বা না লিখলে হয়, কোনো ব্যাপার না, এটা কতটা বাধ্যতামূলক নয় ব্যাপারটা। আগের দিন দেখো গ্রিননাট বিকারক আমরা পড়েছি, কি পড়েছি? যে MgBr যে R' গেল, মনে নেই আগের দিন যে সিম্পল করে বলেছিলাম, এটা একটু আগে তো বললাম, কি বললাম? যে N এর জায়গায় অক্সিজেন ঢুকবে, আর এখানে যে হাইড্রোজেন বা আরটা আছে সেটা ঢুকবে। এটা আগের দিনের ক্লাসে বলা হয়েছে। একদিন থেকে ওজোনোলিসিস আমাদের বলা হয়েছে। অ্যালকাইন থেকে এটাও আগের দিন বলেছি, জেম ডাইহ্যালাইড এটাও একটু আগে বললাম, কি জেম সেমে OH বেরিয়ে গেল, H2 বেরিয়ে গেল, এটাও বলেছি। ভাবো তাহলে কতগুলো বলা হয়ে গেছে। ডায়লটা লাগবে না, লাগবে না। নেক্সট আমাদের আছে, এটা পরে বলছি, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। দেখো এই বিক্রিয়াটা আমাদের কিন্তু আগে পড়া। RCOCl বেঞ্জিন দিয়ে দাও, বেঞ্জিন দায়ের সাথে অনাদ্র আলকাল 3 দিয়ে দিলাম। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া ক্লাস 11-এ পড়া, জাস্ট RCOR, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে কোনো কঠিন নয়। ফ্রিডেল ক্রাফট হয়ে গেল। এবার আমরা আসবো যে ফ্রাইস পূর্ণবিকারক, ফ্রাইস পূর্ণবিকারক, এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ফ্রাইস পূর্ণবিকারকটা পূর্ণবিকারক আছে। ফ্রাই দেখো একটা ভাজা ব্যাপার আছে, ভাজলে কি সেপারেট হয়ে যায় না? ভাজাতে সেপারেটের একটা ব্যাপার আছে। কি হচ্ছে, এই CORটা এই নিচেরটাই চলে আসছে, বা এই দিকেরটাই চলে আসছে। দেখো COR এই দিকে বা এই দিকে, আর ও তো আর একা থাকতে পারবে না, বেচা বলবে ও সোনা আমার কাছে হাইড্রোজেন দাও, হাইড্রোজেন নিয়ে চলে গেল। সিম্পল। এই বিক্রিয়াগুলো সহজ, শুধু জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে কি থেকে তৈরি করছে। প্রথমে আমরা কিটোন প্রস্তুতিতে আরেকবার রিভিশন করলে, প্রথমে বললাম অ্যাসিড ক্লোরাইডকে কি করে বললাম, R2 ক্যাডমিয়াম দিলাম, আর মানে সিডি আর Cl2 বিয়ে করে পালিয়ে গেল,
মাঝখানে কি পড়ে থাকলো আর সিও আর ড্যাশ, মাঝখানে কি লেগেছে হিট আর ইথার লেগেছে, যেটা না বলেছি না পড়লে হবে, কোনো ব্যাপার নেই। ওকে, নেক্সট করলাম ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে কি করবো, আমাদের বেঞ্জিন দা ছিল, বেঞ্জিন দায়ের সাথে আমরা কি দিলাম RCOCl দিলাম, RCOCl। সিএলটা এখানকার একটা হাইড্রোজেনকে নিয়ে পালিয়ে গেল বিয়ে করে, আর এখানে RCO8টা থেকে গেল, এই দেখো CO8টা থেকে গেল। এটা আমি সাইডে দেখেছি তাই, এটা উপরে হতে পারে এইভাবে CO এইভাবেও হতে পারে, কোনো ব্যাপার না, জাস্ট এখানে জায়গা ছিল না বলে লিখেছি। আর যেটা বলছিলাম পিনাকলন, এটা আমাদের একদমই নতুন জিনিস, এটা মুখস্থ করতে হবে। আমি বলেছিলাম 90% জিনিস মুখস্থ করতে হবে না, 10% জিনিস মুখস্থ করতে হবে। 10%-এর মধ্যে আরেকটা এটা, আর আগের দিন যেটা পড়েছিলাম অ্যালকাইন থেকে এসে টটোমারিজমের ব্যাপারটা, ওই দুটো জিনিস আমাদের এভরি ইয়ার মুখস্থ করতে হয়। দেখো ব্যাপারটা স্ট্রাকচারটা বোঝায়, দুটো কার্বন পাশাপাশি নিব, পিনাকলন মানে একটা বোধহয় কার্টুন আছে পিনাকি বলে, শুনেছিলাম, ভাই দেখে তো। সব দেখো দুটো কার্বন পাশাপাশি নিব, আমি নিজের স্ট্রাকচার বানাবো। দুটো কার্বনকে যুক্ত করলাম, কার্বনের কটা হাত, 4টে হাত, 1 2 3 4, 1 2 3 4। দুই দিকে মিথাইল গ্রুপ দিয়ে দিলাম, আর দুই দিকে অ্যালকোহল দিয়ে দিলাম, ঠিক আছে। আব কি করব আমরা, এখানে গাঢ় H2SO4 দিলে কি হয় জানো, জল বেরিয়ে যায়, মানে কি এখান থেকে জল বের করো, এখান থেকে জল বের করো। পরে কি থাকছে, দাঁড়াও কালার চেঞ্জ করি, পরে কি থাকছে এখানে ওটা, এখানে ডবল বন্ড ও হয়ে গেল, আর এই CH3 গ্রুপটা না এই নিচে চলে যাবে, কারণ কার্বনের তো হাফ করতে পারবে না, নিচে চলে গেল। দেখো ব্যাপারটা কিন্তু ভালো করে বোঝো, আর কিন্তু বোঝানো যাবে না পরে। এখান থেকে H2 গেল, তার মানে এখানে অক্সিজেনের একটা হাত হলো, অক্সিজেনের দুটো হাত হবে, আর একটা হাত দিয়ে দিল ওকে, তবে 1 2 3 4টে হাত হয়ে গেল এখানে, আবার 5 নম্বর হাত হয়ে যাচ্ছিল, তাই 5 নম্বরে এইখান থেকে CH3টা কি করে এর কাছে চলে আসে, কারণ এর দেখো 1 2 3টে হাত, মাঝখানে 4টে হাত তো লাগবে। আমাদের মেইন কনসেপ্ট হলো কার্বনের 4টে হাত, তো এখান থেকে কার্বনের 4টে হাত হয়ে গেল। কি করলাম, জল বের করে দিলাম, কারণ H2SO4 মানে কি জল খেয়ে নেওয়া ব্যাপার, জল খেয়ে নেয়, তো এখান থেকে জল খেয়ে নিল, তো কি এখানে অক্সিজেন সিঙ্গেল বন্ড হয়ে গেল, অক্সিজেন সিঙ্গেল বন্ড হয় না, ডবল বন্ড ক্রিয়েট করে দিল, তো এখানে 5টা বন্ধন হয়ে যাচ্ছে কার্বনের, তো 5টার জায়গায় নিচের একটা CH3 কে মেরে তাড়িয়ে দিল ওর পাশের জনের কাছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, জাস্ট দেখো এখানে দেখো কার্বন ডবল বন্ড হয়ে গেল, এখানে মেরে তাড়িয়ে দিল একজনকে। এটাকে বলছে পিনাকল, এটা যেটা আমরা সহজে মুখস্থ করে ফেলেছি পিনাকল। ব্যাপারটা দেখো সহজ কিন্তু কঠিন না, আর পিনাকল থেকে জল বের করে দিলে কি হচ্ছে পিনাকোলন। আমাদের নেক্সট আছে, মানে এটা আমাদের পরে পাবে, যে পিনাকল প্রস্তুতি কিভাবে প্রস্তুত করতে হয়। দেখো দুই দিকে CH3 নিলাম, মাঝখানে CO নিলাম, 2 মোল নিলাম, এটা মুখস্থ করার আছে, কিছু করার নেই, এই প্রস্তুতিটা আসে না সাধারণত, বাট বলে রাখলাম, অনেকের কিউরিওসিটি থাকতেই পারে। এটা কিন্তু MgHg, এটা ভালো করে লেখা হয়নি, আমি বুঝতে পারছি, এটা MgHg, তার সাথে আমাদের বেঞ্জিন দা গেল, আর তার সঙ্গে গেল অ্যাসিড, এখানে H+ লিখতে পারো, H3+ লিখতে পারো। H3+ কেন দিচ্ছে, H3+ মানে একটা HH ব্যাপার আছে, HH টা OH করে দেবে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে OH করে দেবে। CH3 দুটো 4টে, 1 2 3 4টে, কার্বন ছিল 2, কার্বন হয়ে গেল 2, যা ছিল সেম আছে, শুধু এখানে 2 H, এখান থেকে 2 H নিয়ে নেবে। প্রিপারেশনটা দেখে রাখো, জাস্ট চোখে দেখে রাখো, কাজে লাগবে না সেরকম। তো আমাদের কিটোন প্রস্তুতি এখানে শেষ হলো। কিটোন প্রস্তুতিতে কি বললাম, অ্যাসিড ক্লোরাইড থেকে বললাম R2 CD থেকে বললাম একটা,
ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন পড়লাম, RCOCL থেকে পড়লাম। পিনাকলন পড়লাম। প্রাইস পূর্ণ বিন্যাস পড়লাম, যেখানে কি হচ্ছিল OCOR তার থেকে COR নিচে চলে আসছে বা প্যারা পজিশনে চলে আসছে। এখানে একটা ব্যাপার আছে যে তাপমাত্রা 60 ডিগ্রি নিচে করলে প্যারা মেজার প্রোডাক্ট হয়, আর 160 ডিগ্রি উপরে করলে অর্থ মেজার হয়, যেই জন্য আসলে ইম্পর্টেন্ট না। নেক্সট দেখো, এবার আমরা চলে আসবো ভৌত ধর্মকে। ভৌত ধর্ম আমরা সব একবারে পড়ে নেবো, মানে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকেন, ইথার, অ্যালকোহল, ফেনল, মানে সব একসাথে মিক্স করে পড়ে নেবো, জাস্ট যাতে আমাদের একবারে এক পাতায় কমপ্লিট হয়ে যায় ব্যাপারটা, কারণ আমাদের এটা সেপারেট করে পড়লে পরে বুঝতে অসুবিধা হবে। দেখো প্রথমে আসি অ্যালকেন। অ্যালকেনে কি থাকছে? অ্যালকেনে কিছুই নয়, RH কিছুই নয়। যার কিছু নাই তার কি আছে? ভ্যান্ডার ওয়ালটা আছে, ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। যার কেউ নাই তার ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। অ্যালকোহলে কেউ নাই, তার মানে ওর VWFOA আছে। এটা কিন্তু শর্ট ফর্ম, ভ্যান্ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। বারবার এত বড় লেখা থেকে আমি ওটাকে শর্ট ফর্ম বানিয়ে দিয়েছি। ইথারে কি থাকে? ROR মানে কি? দেখো একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে, ইন্ডাকটিভ ইফেক্ট কাজ করে। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তার মানে এরা ইলেকট্রো পজিটিভ, ঠিক আছে। ভ্যান্ডারওয়াল ফোর্স, যার কি সবারই ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, যার কেউ নেই তারও আছে, যার আছে তারও আছে। প্লাস এখানে কি আছে দেখো, দুর্বল ডাইপোল আকর্ষণ বল আছে। নেক্সট অ্যালকোহলে দেখো H আছে, দেখো H যদি FON এর সাথে থাকে বা ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনে থাকে, তখন সে হাইড্রোজেন বন্ড তৈরি করে। এখানে হাইড্রোজেন বন্ড ডট 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 করে হাইড্রোজেন বন্ড তৈরি করবে। তাহলে এটার কিন্তু সব থেকে স্ট্রং বলতে পারো হাইড্রোজেন বন্ডটা একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। তার মানে আপাতত আমাদের টপিক হচ্ছে অ্যালকোহল, তারপরে ইথার, তারপরে অ্যালকেন। এবার আমরা কিটোনকে ঢোকাই। কিটোনকে দেখো, এইদিকে নেগেটিভ, এইদিকে পজিটিভ, এ টান মারবে এইদিকে, এ ঠেলা মারবে এইদিকে, তার মানে ও এইদিকে পালাবে। অর্থাৎ এখানে স্ট্রং ডাইপোল অ্যাট্রাকশন আছে। প্লাস কিটোনের প্লাস আই ইফেক্ট আছে। ব্যাপারটা দেখো, বুঝো ভালো করে। এখানে তো আমরা অ্যালডিহাইড কিটোন একসাথে করছি। H যদি থাকে, H থাকলে কিন্তু কিছু হবে না, কিন্তু যদি R থাকে, R তো একটা প্লাস আই ইফেক্ট দেখায়, তো প্লাস আই ইফেক্ট দেখায় বলে কি স্ফুটনাঙ্ক বেশি। তাহলে অ্যালডিহাইড কিটোনের মধ্যে জিতলো কে? অ্যালডিহাইড কিটোনের মধ্যে কিটোন জিতলো, অ্যালডিহাইড হারলো, কারণ ওর তো হাইড্রোজেন আছে অ্যালডিহাইডের, আর কিটোনের আছে R, দুটো R, বাপরে, ট্রিপল R, বিরাট ব্যাপার, বড় সড়ো ব্যাপার। তাহলে ও আগে থাকছে, আর সবারই থেকে টপিকে থাকছে কার্বক্সিলিক অ্যাসিড। কারণটা দেখো, কারণটা হলো এই যে 1 নম্বর তো হাইড্রোজেন বন্ডিং তৈরি করছে, যেটা আমাদের আর কে করছিল? অ্যালকোহল করছিল, কারণ OH আছে, তার মানে হাইড্রোজেন বন্ধন করছে। দ্বিতীয়ত ডাইমার গঠন করে থাকে, এই দেখো RCOH, আবার RCOH, মানে দুটো RCOH একসাথে থাকে। তাহলে কি ওকে কি সহজে ভাঙা যাবে? তাহলে সব থেকে স্ফুটনাঙ্ক কার বেশি? কার্বক্সিলিক অ্যাসিড। কারণ হলো হাইড্রোজেন বন্ডিং প্লাস ডাইমার। অ্যালকোহলে শুধু হাইড্রোজেন বন্ডিং আছে। RCOR আছে ওই অ্যালডিহাইড কিটোনের মধ্যে, মানে স্ট্রং ডাইপোল অ্যাট্রাকশন, প্লাস কিটোনে যেহেতু প্লাস আই ইফেক্ট দেখায় তাই RCOR। তারপরে অ্যালডিহাইড, ঠিক আছে। ROR ডাইপোল মুভমেন্ট আছে। আর RH কি? অ্যালকেনে তো কিছুই নাই, যার কেউ নাই তার ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। তো ডান, এই ক্রমটা আসতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট। মানে আর দিল না, এখানে CH3 দিল, এখানে CH3 দিল, এখানে CH3 দিল, এখানে CH3 দিল, তখন তোমার বোঝাটা কষ্টসাধ্য হয়ে যাবে। তো জাস্ট সিম্পল ভাবে ভাববে, জটিল নেওয়ার দরকার নেই। দ্রাব্যতাটা কি? দুটো অ্যালকিল গ্রুপ থাকার জন্য কিটোনে জলে দ্রাব্যতা অ্যালডিহাইডের থেকে কম। কারণটা কি? জলে ছবি হবে, ছবি এটা হলো জল। এখানে আমাদের যাবে CHO অ্যালডিহাইড,
আর সিও কিটোন দিয়ে দিল 1, এখানে দিয়ে দিল 1। এখানে দেখো একটা আর গ্রুপ আছে, মানে বড় গ্রুপ। চল বলবে আয় আয়, কোনো ব্যাপার নাই, মানে আমার ঘর তো ছোট, তোকে থাকতে দেবো আয়। বাট এখানে দুটো বন্ধু নিয়ে চলে গেছে বাড়িতে। দুটো বন্ধু নিয়ে গেলে কি করবে, এই তো আসিস না তো ভাগতো, এরকম ব্যাপার। এত মোটা মোটা দুটো আদমি নিয়ে চলে এসেছি, বাড়ির সব খাবার খেয়ে নেবে। তো বাড়ি থেকে ঢোকা দিল না, তাড়িয়ে দিল। অর্থাৎ জলে কম দাববো, মানে বাড়িতে বেশি ঢোকা যায় না, অল্প অল্প, মানে ওই জন্মদিনের দিন হোক বা খুবই রেয়ারলি ঢোকা যায়। আর একে বলে চলে এই একটা বন্ধুই তো আছিস তোরা, থাকুক একটা বন্ধু ভালো। আর এখানে দুটো বন্ধু নিয়ে চলে এসছে, বুঝলে কনসেপ্টটা এভাবে ভাববে, ইজি আছে। তো এখানে অ্যালডিহাইডের দ্রাব্যতা বেশি তুলনায় কার কিটোনের। তো আমরা কি বললাম, প্রস্তুতি দেখো সব কমপ্লিট হয়ে গেল। প্রস্তুতি রিভিশন মাস্ট। রাসায়নিক বিক্রিয়াটা একটু পড়ে নিতে হবে, পড়ে নি। বাট আমার মধ্যে না আজকে অনেকটা, তো আমি কালকে ভিডিও আপলোড করব, মানে এত গ্যাপ দেবো না, কালকে রাসায়নিক বিক্রিয়াটা পুরো কমপ্লিট করে দেবো। কারণ রাসায়নিক বিক্রিয়াটা হয়ে গেলে আমাদের একটা বড় সড়ো পার্ট কমে যাবে, আর কার্বক্সিলিক অ্যাসিডটা একটা পার্টে হয়ে যাবে। তার মানে টোটাল 1, 2, 3, 4টে পার্টে অর্গান। তো বলো কেমন লাগছে তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি। পরের দিন এখান থেকে পড়বো যুত বিক্রিয়া থেকে। এই যুত বিক্রিয়াগুলো মানে মুখস্থ করার মতো কোনো পার্টই নেই। তো THANK, থ্যাংক ইউ গাইস। কি বলবো, আজকে হাসি মজা কম হলো, কারণ এখানে মানে সেরকম নাই যে আরিয়ান মোল্লাকে ঢুকিয়ে দেবো। তাও 2-3 জায়গায় দেখবো আরিয়ান মোল্লা মোটা স্যার এসেছে। বাট এই চ্যাপ্টারটা কি বলতো, মুখস্থ টাইপের, তো বোরিং চ্যাপ্টার। বাট আমি চেষ্টা করলাম ভালোভাবে বোঝানো উইথ শর্ট ট্রিক। বাকি টাটা।